আমার ভিডিও আগেবার বলেছিলাম যে অনেকেই ভিডিও দেখছে কিন্তু সাবস্ক্রাইব করছে, তো যারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও থ্যাংক ইউ সবাইকে। ওকে না, ভিডিওটা লাস্ট অবধি দেখো তোমরা, ভিডিও কিছু কিছু দেখে ছেড়ে দিচ্ছ, ভিডিও লাস্ট অবধি দেখবে, তবে কিছু মানে আমি যে একটা কথা বলছি কথাটা পুরো বুঝতে পারবে তোমরা। ওকে না, তো ফ্যামিলিতে যে হোক তাদের যে চাহিদাটা কোনো দিন তোমরা পূরণ করতে, কিন্তু তাদের খিদেটা আমরা অবশ্যই মেটাতে পারবো। খিদে কি কিছু না কিছু খেয়ে নিলে বা তাদের কিছু খেতে দিলে তারা প্রবলেমটা সলভ হয়ে যায়, কিন্তু তাদের চাহিদার খিদে যেটা, সেই খিদেটা আজও অবধি কেউ মেটাতে পারবে না। কেউ, আমি বলে নয়, অন্য কেউ চেষ্টা করে দেখো। তোমাদের যদি তোমাদের ওয়াইফ থাকে, তাকে যখন অল্প কিছু যখন কিছু একটা তাদের রিকোয়ারমেন্ট সেটা যখন পূরণ করে দেবে, তাদের স্বপ্নটা যখন দিয়ে দেবে, যে জিনিসটা তাদের পছন্দ, তারপরে তাদের নেক্সট দেখবে তারা আবার একটু বাড়িয়ে কিছু একটা চাইলো, তারপরে আস্তে আস্তে কি তাদের এক্সপেক্ট বাড়ছে না জিনিসের, আস্তে আস্তে তাদের চাহিদাটা বাড়ছে। আর যখন দেবে না তখন বলবে তুমি কি করছো 2 বছর ধরে, শুধু এই চূর্ণমূন্য এইগুলোই দিয়েছো, আদার্স তো আর কিছু দেওনি। তো তাদের বললো যে তোমাদের চাহিদা তোমরা কিছু কিছু তোমরা নিজেরা সলভ করার, নিজেরা একটু নিজেরা চেষ্টা করো কিছু করার, কারণ সবগুলো একটা মানুষ সব কিছু সবাইকে মেনটেন করতে পারে না। ওকে না, বাট যখন আমরা দিতে পারি না তখন আমাদের ফ্যামিলিতে যেই হোক না কেন সে যখন টেনশন নিয়ে নেয়, যখন আমরা যখন অ্যাকচুয়ালি এখন এই পৃথিবীতে মানুষের নিজের হোক বা অন্য কেউ হোক, যখন তার ইচ্ছেগুলো আমরা পূরণ করতে পারবো না, সে অবশ্যই কিছু না কিছু আমাদেরকে রাগ করবে, আমাদের উপর রাগটা দেখাবে। ওকে না, তো ধরো আমাদের ফ্যামিলিতে হয়তো মাকে কিছু চাইলেও দিতে পারলো না, সে যখন সেটা নিয়ে চাপ নিচ্ছে, সেটা নিয়ে দুঃখে আছে, ডিপ্রেশনে আছে, তখন আমরা কি সেই জায়গাটায় আমাদের কি হ্যাপিনেস থাকবো? আমরা কোনোদিন সেখানে হ্যাপিনেস থাকতে পারবো না। আমরাও সেখানে আস্তে আস্তে করে আমরাও চাপ নিই, আমরা টেনশন নিয়ে নেবো যে মা আমাদের সাথে কথা বলছে না, ভালো ভাই আমাদের সাথে কথা বলে না। ওকে না, তো সেখানে আমরা সবাই যদি এক জায়গায় যদি চলে যাই, একই জায়গায় যদি চলে যাই, মাও টেনশন নিচ্ছে, আমি টেনশন নিচ্ছি, তাহলে সেখানে আমরা সবাই টেনশনে নিয়ে নিলে আমাদেরকে বোঝাবে কি, আমাদেরকে বুঝিয়ে সেইখান থেকে জায়গা থেকে আমাদের বার করবে কি? তার জন্য সবাই সবার টেনশন অল্প কিছু হলেও তারা নিলে সেটা ফ্যামিলিটা তাড়াতাড়ি করে গ্রো হবে, কারণ একটা মানুষের উপরে সবাই চাপ দিলে হয় না। ওকে না, সো ধরো কেউ জলে ডুবে যাচ্ছে, সে যদি হাত পা না নাড়ায়, সে যদি হয়তো জানি সাঁতার কাটতে পারে না, তবু তাকে তো হাত পা নাড়াতে হবে। বাট তাকে যে বাঁচাতে যাচ্ছে তাকে তো আগে নিজে বাঁচতে হবে, তাকে তো নিজে শিখতে হবে যে আমি কি করে বাঁচবো, তারপরে তো আমি অন্য কাউকে বাঁচাতে যাবো। আমি নিজে জানি সাঁতার কাটতে, আমি অন্য কাউকে কী করে সাঁতার কাটে তাকে আমি বাঁচিয়ে নিয়ে আসবো। তো কেউ একজন ডিপ্রেশনে যাচ্ছে, ফ্যামিলিতে যদি 5 জন থাকে, 5 জনের মধ্যে একজন চাপে আছে, খুব প্রেশার আছে, তো তাকে প্রেশারের থেকে কী করে বার করতে হবে, তাদের মধ্যে সবাই একসাথে যদি ডিপ্রেশনে চলে যায়, সবাই একসাথে প্রেশারে থাকলে সেখানে সেই জায়গাটায় বার করার মতো কেউ থাকবে না, আর কেউ বুঝতে পারবে না যে সঠিক জিনিসটা কি। ওকে না, সঠিক জিনিসটা কি কেউ বুঝতে পারবো না। তো টেনশন আমরা কোথায়? দিমাগে। হয়তো আমরা ভাবছি যে আমরা একটা গাড়ি চালাচ্ছি, ভাবলে কোনোদিন গাড়ি চালাতে পারবে না। ভাবলে কি গাড়ি চালানো যায়? ভাবলে গাড়ি চালানো যায় না। গাড়ি চালিয়ে সেটাকে শিখতে হবে, কারণ যে কোনো জিনিস যখন আমরা এক জিনিসের উপরে যখন ভিতরে যখন ইনভলভ হয়ে যাই, মানে সেই জিনিসটা ধরো আমি একটা কাজ করছি, কাজের ভিতরে যখন আমি ইনভলভ হয়ে যাবো, পুরো 100% সেই জায়গায় দিয়ে দেবো, তাহলে সেখানে খুশি হ্যাপিনেস আসবে। কিন্তু আমি একটা জিনিস ভাববো আর করবো না, তাহলে সেখানে হ্যাপিনেস আসবে না। তোমরা নিজেরা রিয়েলাইজ করে দেখবে, একটা জিনিস যখন আমরা সেই জিনিসটা ইনভলভ হয়ে যাচ্ছি, 100% দিয়ে দিচ্ছি, সেখানে 100% কাজ করছি, সেখানে হ্যাপিনেস থাকবো। আমাদের টাইমটা চলে যাবে, আমরা বুঝতে পারবো না। কিন্তু সেই জিনিসটা ভাববো কিন্তু করবো না, তাহলে সেখানে হ্যাপিনেস হবে কি? হ্যাপিনেস আসবে না, হ্যাপিনেস আমরা ফিল করবো না। ওকে না, হ্যাপিনেস একটা জিনিসে ইনভলভ হয়ে যাওয়াটা হ্যাপিনেস হচ্ছে একটা জিনিসে একটা জায়গায় ইনভলভ হয়ে যাওয়া। ধরো আমি গাড়ি চালাবো বলে ভাবছি, কিন্তু সেখানে কি হ্যাপিনেস হবে? আর গাড়ি কি আমরা চালাতে পারবো না। আমাদের তার জন্য গাড়ি চালানো শিখতে হবে। আমাদের ভিতরে যে মেমোরি আছে
এই যে মাইন্ডের ভিতরে যে মেমোরি আছে, মেমোরিতে যখন ওটা অটোমেটিকলি ফিট হয়ে যাবে তখন দেখবে তুমি এদিকে তাকাচ্ছ, ওদিকে তাকাচ্ছ, লেফট রাইট যেদিকে তাকাচ্ছ, তুমি ফোনে কারোর সাথে কথা বলছো কিন্তু তুমি গাড়িটা অবশ্যই চালাতে পারবে। ওকে না? কারণ গাড়ি ড্রাইভিংটা তোমার মেমোরিতে লোডিং হয়ে গেছে। তাহলে তুমি গাড়িটা তোমাকে চালানোর জন্য আর মাইন্ডে ভাবতে হবে না, অটোমেটিকলি গাড়িটা চলবে। কারণ সেটা তোমার সাবকনসিয়াস মাইন্ডে অটোমেটিকলি সেটা রেকর্ড হয়ে গেছে। তো তোমাকে আর ভাবতে হবে না গাড়ি চালানোর জন্য। তুমি চালাচ্ছ, ফোনে কথা বললেও তোমার গাড়ি, তুমি সামনের দিকে তাকাচ্ছ, গাড়ি তোমার চলছে। ওকে না? তো সেরকম যখন 5 জন একটা ফ্যামিলিতে আছে তখন কেউ না কেউ একজন থাকতে হবে যে সেই জায়গা থেকে, ডিপ্রেশনের থেকে তোমাদেরকে বের করে নিয়ে আসবে। ওকে না? তা না হলে সবাই যদি একটা জিনিস নিয়ে পড়ে আছো তাহলে সেখান থেকে বের করার কেউ নেই। তো তোমাকে অন্য কেউ এসে বাইরে থেকে তোমাদেরকে সাজেশন দেবে। কারণ তোমরা নিজেরা 5 জন ফ্যামিলির মধ্যে কেউ নিজেরা সাজেশন নিতে পারছো না, সবাই একই জায়গায় ইনভলভ হয়ে আছে। তো তোমাদেরকে সাজেশন দেবে কে? তখন বাইরের কেউ এসে সাজেশন দিয়ে চলে যাচ্ছে। ওকে না? তো ধরো আমরা কোথাও যাচ্ছি বেড়াতে, সেখানে আমাদের টাইমটা খুব ভালো কেটেছে, খুব ভালো আমরা সেখানে কাটিয়েছি। তো আমরা আছি এক জায়গায়, হয়তো সেটা 1 বছর আগে গেছিলাম, কিন্তু এমন একটা জায়গা আছে যে সেখান থেকে এই জায়গাটায় খুব ভালো, তার থেকেও ভালো কিছু এই জায়গাটায় আমরা আছি, সেইখানটায় কিছু একটা হচ্ছে, কিন্তু আমাদের মাইন্ড এখানে নেই। আমাদের মাইন্ড কোথায়? সেই যেখানে গেছিলাম বেড়াতে সেখানে মাইন্ড। তো আমরা সেখানে মাইন্ড আমাদের সেখানে, কিন্তু এখানে যে কিছু হচ্ছে সেইখানটায় যদি আমরা যদি না ইনভলভ হই, সেখানে যদি না যদি থাকি, মাইন্ড আমাদের যদি এখানে না থাকে, তাহলে আমরা সেই জিনিসটা বুঝবো কী করে? ওকে না? হয়তো আমরা গেছিলাম গোয়া, মনে করো গোয়া গেছিলাম, গোয়াতে আমরা ফ্যামিলিতে সবাই গেছিলাম, ফ্যামিলিতে সবাই টাইম এক্সপেক্ট করেছি, সেখানে খুব সুন্দরভাবে কাটিয়েছি, কিন্তু সেই জিনিসটা, সেই ফিলিংসটা মাইন্ডের ভিতরে থেকে গেছে। সেইটা নিয়ে এখনও অবধি ভাবছি যে আবার একদিন টাইম করে সেই জায়গাটায় যাব, গেলে আবার সেখানে টাইম স্পেন্ড করব, সেখানে সবাই মিলে একটু মজা করব। কিন্তু আমরা এখন যে জায়গায় আছি সেই জায়গাটা তার থেকে বেশি আমরা ভালো জায়গা আছি, বাট বেশি সেখানে খুশি নিতে পারি, সেখানে এনজয় করতে পারি, কিন্তু সেই জায়গাটায় আমাদের মন লাগছে না, সেই জায়গায় আমরা লাগাচ্ছি না মাইন্ড আমাদের সেই গোয়ায় পড়ে আছে। তাহলে আমরা হ্যাপিনেস থাকবো কী করে? না, ন্যাচারাল স্টেট যেটা, সেটা যদি না আমরা ফিল করতে পারি, আমাদের হ্যাপিনেস আমরা থাকবো না। ন্যাচারাল স্টেট কি? ধরো আমরা এমন একটা জায়গায় আছি, সেই জায়গাটায় আমরা অন্য কিছু ভাবছি না। যখন আমরা অন্য কিছু ভাবি তখন আমরা ন্যাচারাল সেই জিনিসটা, সেই জায়গাটা থাকি না, ন্যাচারাল নয়। আমরা কিছু না কিছু ভাবছি, ভাবলে সে জায়গা ন্যাচারাল নয়। ধরো এমন একটা জায়গায় গেছি, ফাঁকা জায়গায়, সেখানে কেউ নেই আশেপাশে, আমি একা আছি, সে জায়গায় বসে একটু নিঃশ্বাসে ধ্যান দিলাম, কোনো কিছু ভাবলাম না, মাইন্ডটাকে শান্ত করার চেষ্টা করছি। সবসময় যেখানে থাকি, বাড়িতে থাকি, কাজে থাকি, সেখানে আমাদের মাইন্ড সবসময় চলতে থাকে, সবসময় আমরা প্রেশারে থাকি, সবসময় মাইন্ড থট আসছে, এটা নিয়ে ভাবছি, ওটা নিয়ে ভাবছি। কিন্তু এক জায়গায় যখন একলা আছি, এখানে কী করবো? আমি মাইন্ডটাকে কী করে শান্ত করতে হয়, মাইন্ডটাকে কী করে ভালো রাখতে হয়, সেই জিনিসটা নিয়ে ভাবছি। তো সেখানে শান্ত হয়ে বসতে হবে, বসে নিঃশ্বাসের উপরে ধ্যান দিতে হবে, কোনো কিছু ভাবলে হবে না। নাহলে তুমি সেখানে একা আছো বলে এই মোবাইল পকেটের থেকে ফোন বের করে তুমি সেলফি নিচ্ছ। তুমি সেলফি কিসের জন্য নিচ্ছ? ফেসবুকে ছাড়বে বলে। ফেসবুকে ছাড়লে বন্ধুরা লাইক করবে। তো সেটা ন্যাচারালি নয়। ন্যাচারাল হচ্ছে ফোন টোন সব সাইডে রেখে দিলে তুমি শুধু নিঃশ্বাসের উপরে ধ্যান দিচ্ছ, তবেই তো তুমি ন্যাচারাল যে এখানে জায়গাটা আছে, যে সেখানে ফিলিংসটা আছে, যে তার যে একটা প্রভাব আছে, তার যে একটা অক্সিজেন আছে, অক্সিজেনটা ফিল করতে পারবে। ওকে না? কিন্তু আমরা ভাবছি না, আমরা তো আলাদা, আমরা তো তাদের মতো নেই, কিন্তু তাদের মতো কিছু না। গাছ আর মাটি, জল, আগুন, হাওয়া, এই আকাশ, পৃথিবী, সবাই আমরা একই। কারণ যদি গাছ না থাকে তাহলে আমরা নিঃশ্বাস নিতে পারবো না।
মাটি না থাকে, মাটির থেকে কিছু তৈরি হচ্ছে, সেই জিনিসটা আমরা খেয়ে বেঁচে আছি। মাটি না থাকলে আমরা বাঁচবো না, জল না খেলে আমরা বাঁচবো না, গাছ না থাকলে অক্সিজেন না দিলে আমরা বাঁচবো না। ওকে না, যে 5টা ধাতু দিয়ে আমরা তৈরি, তো আমরা তাদের থেকে কেউ আলাদা নয়। আমরা সেই 5টা জিনিস নিয়ে তৈরি, তো আমরা সেই 5টাই জিনিস আমাদের শরীরের মধ্যে আছে। মাটি, জল, আগুন, হাওয়া, আকাশ, 5টা জিনিস নিয়ে আছে। তো ওই 5টা জিনিসে যখন তুমি তাদেরকে নিয়ে ফিল করবে, তখন তুমি ন্যাচারাল স্টেটে যাবে। ওকে না, যারা আমার চ্যানেলে নতুন আছে তাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বন্ধুদেরকে অনেক অনেক শেয়ার করো। ওকে, তো সেই জায়গাটা আমরা ন্যাচারাল স্টেটে তখন থাকবো যখন আমরা সেই জিনিসটা ফিল করবো। একটা জায়গায় আছি, সেখানে কেউ নেই, গাছপালা আছে, তো গাছপালাটাকে ফিল করতে হবে। তাদের থেকে অক্সিজেন আসছে, হাওয়া আসছে, সেখানে নিচে মাটিতে বসতে হবে, তাদেরকে ফিল করতে হবে যে আমরা সব এই জিনিস নিয়ে আমাদের এই বডিটা তৈরি, আমাদের সব জিনিস এদের সাথেই মিশে যাবে। ওকে না, শরীরে জল, জলটা জলে চলে যাবে, শরীরে মাটি, মাটিটা মাটিতেই থেকে যাবে। আমরা কেউ কোথাও যাব না, সব আমরা এখান থেকে নিয়েছি, এখান থেকেই হয়েছি জন্ম, এখানেই থেকে যাব আমরা। অনেকেই বলে না মারা গেলে উপরে যাবো, উপরে কেউ যাবে না, সব আমরা এখানেই থাকবো। আমাদের কোনো কিছু যাওয়ার নয়, কোনো কিছু শেষ হওয়ার নয়, সব এখানেই থাকবে আমাদের। ওকে না, তো ন্যাচারাল স্টেট মানে সেখানে ন্যাচারালি সেই জিনিসগুলো ফিল করাটা হচ্ছে ন্যাচারাল স্টেটে থাকা। কোনো কিছু মাইন্ডে না নিয়ে আসা। মাইন্ডে নিয়ে আসা মানে আমরা ন্যাচারাল স্টেটে নেই, আমরা মাইন্ডে কিছু ভাবছি। ওকে না, ন্যাচারাল স্টেট। তো কেউ বলবে যে, অনেকেই আছে বলে যে না আমাদের ঘুম পছন্দ নয়। ওকে না, কিন্তু আমি 100% বলবো ঘুমটা সব থেকে ন্যাচারাল স্টেট হচ্ছে ঘুম। সব থেকে ন্যাচারাল স্টেট হচ্ছে ঘুম। ঘুমিয়ে যখন থাকি তখন কি হয়, আমাদের মাইন্ডে কিছু চলে না। অ্যাকচুয়ালি রিয়েলাইজ করে দেখবে, যতক্ষণ তোমাদের মাইন্ডে কিছু চলবে ততক্ষণ তোমাদের ঘুম আসবে না। অনেকেই ঘুমানোর জন্য মেডিসিন নিচ্ছে, ঘুমের বড়ি নিচ্ছে, কিন্তু ঘুমের কোনো বড়ি না নিয়েও ঘুমানো যায়। সেটা কি, মাইন্ডে একটা জিনিস ভেবে নেবে যে থট আসলে আসুক, না আসলে না আসুক, দেখবে যে থট আস্তে আস্তে করে বন্ধ হয়ে যাবে। আর যদি বা না বন্ধ হয়, নিজের নিঃশ্বাসের উপরে একটু ধ্যান করো। ওকে না, ঘুম একটা এমন একটা স্টেট যে ঘুমটাকে সবাই ভালোবাসে। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে ঘুমটাকে ভালোবাসে না। ঘুমটা এমন একটা স্টেট, ঘুমে কি হয়, আমাদের এই মাইন্ডে যে ভাবনাটা যে চলে, সেই ভাবনাটা ওই ঘুমের মধ্যে থাকে না। তার জন্য ঘুমটা আমরা সবাই ভালোবাসি। সেরকম ন্যাচারাল স্টেটে যখন থাকবে, তোমাদের মাইন্ডে যখন কিছু না চলবে, কিছু ফিলিংস না আসবে, কোনো থট না আসবে, তখন দেখবে তোমরা ন্যাচারাল স্টেটে থাকবে, একদম হ্যাপি থাকবে, খুশি থাকবে। কারণ যেদিন আমাদের ঘুম ভালো হয় সেদিন আমরা হ্যাপি থাকি কি না তোমরা বলবে। যখন আমরা ভালো ঘুম হয় আমাদের, তখন আমরা হ্যাপি থাকি, সুন্দর থাকি, সারা দিনটা আমাদের ভালো যায়। কিন্তু রাত্রে অর্ধেকটা ঘুমোচ্ছি, কিছু সময় যখন আমাদের কেউ জাগিয়ে দিচ্ছে, যখন আমরা ঘুম ডিস্টার্ব হচ্ছে, তখন আমাদের সেই দিনটা ভালো যায় না, দিনটা আমাদের খুব খারাপ যায়। ওকে না, কিন্তু যদি ভালো ঘুম হয়, কোনো ডিস্টার্ব নেই, একদম যতটা আমাদের শরীরে ঘুম দরকার, ঘুমটা যখন হয়, পুরো ফুলফিল ঘুম হয়, তখন আমাদের মাইন্ডটা ভালো থাকে, আমাদের দিনটা ভালো কাটে। তার জন্য পৃথিবীতে যতগুলো মানুষ আছে, সবাই ঘুমটাকে পছন্দ করে। ঘুমের সময় কেউ কোনোদিন কাউকে ডিস্টার্ব করতে দেয় না যে আমাকে ঘুমের সময় ডিস্টার্ব করবে না। সারাদিন আমি যা পারছি করছি, যা করতে বলবো আমি করছি, কিন্তু যেটুকু সময় ঘুমাবো আমাকে ঘুমাতে দেবে, আমাকে ডিস্টার্ব করবে না। আর যদি কেউ বলে না ঘুমটা আমার পছন্দ নয়, আমি মনে করি না যে ঘুমে আমরা ভালো থাকি, বাট ঘুমে আমরা ন্যাচারাল স্টেটে যাই বলে, ঘুমিয়ে আমরা ন্যাচারাল স্টেটে যাই, যদি সে বলে না এটা আমি মানি না, তাহলে তাকে আমার সাথে যোগাযোগ করতে বলবে। তার চোখে ম্যাচ বক্সের কাঠি, যেটা দেশলাই বলা হয়, দেশলাইয়ের কাঠি তার চোখে লাগিয়ে 3 দিন তাকে আমি ঘুমাতে দেবো না। তারপরে সে যদি বলে যে না আমার ঘুম আসেনি, বাট আমি ঘুমাবো না, তাহলে সে যা চাইবে আমি তাই দেবো তাকে। ওকে না, আর যদি
সে যদি বলে যে ছেড়ে দাও, আমি আর থাকতে পারছি না, আমাকে ঘুমাতে দাও, আমি ঘুমাবো, সে ঘুমানোর জন্য কাঁদবে, চিল্লাবে সে যে ছেড়ে দাও, আমি ঘুমাবো। ঘুম সবাই ভালোবাসে। এটা সকালে আমরা সবাই এইটা নিয়ে কিছু না কিছু যুদ্ধ করি। কি যুদ্ধ করি? ধরো অ্যালার্ম লাগালাম আমি 5টায়, কিন্তু আমার ডিউটি আছে 7টায়, তাহলে আমাকে 5টায় অ্যালার্ম যখন বাজছে তখন অ্যালার্মটা আমি সাথে সাথে বন্ধ করে দিয়ে আরও 10 মিনিট পিছিয়ে দিচ্ছি, 10 মিনিট একটু ঘুমিয়ে নেই। আর যখন অ্যালার্ম বাজে দেখবে তোমাদের মাইন্ডে খুব রাগ হয়। জানি না তোমাদের, আমি যখন ডিউটি করতাম, এখন আপাতত আমি ব্যবসা করছি, যখন আমি ডিউটি করতাম কোম্পানিতে, তখন যখন অ্যালার্ম বাজতো, অ্যালার্মটা মানে এত খারাপ লাগতো সেই সময় যে অ্যালার্মটা কেন বাজছে, এই সময় কেন বাজছে, আরও কিছুক্ষণ পরে বাজতে পারেনি। তো অ্যালার্মটা বন্ধ করেই আরও 10 মিনিট ঘুমিয়ে গেলাম। আবার 10 মিনিট পরে যখন বাজছে আবার সেই একই কাজ, সেই বন্ধ করে দিলাম, আবার 10 মিনিট ঘুমিয়ে নিলাম। এরকম করতে 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 যখন 6টা বেজে যাচ্ছে, 1 ঘন্টা টাইম আছে, আমাকে উঠে ফ্রেশ হতে হবে, খেতে হবে, স্নান করতে হবে, তখন আমরা তাড়াতাড়ি করে ফার্স্ট যা কিছু করলাম, অনেক সময় স্নান করি না, দুটো খেতে তো হবে, স্নান এসে করলে কোনো চাপ নেই, কিন্তু না খেলে তো কাজ করতাম আমাকে সেই 12টা পরে খেতে পাবো, আমি সকালে খেয়ে যেতে হবে। সকালে যেবাই সেবাই মুখটা ফ্রেশ করে একটু ব্রাশ ট্রাশ করে নিয়ে খেয়ে নিয়ে ছুটলাম। ডেলি এই কাজটা হতো ওখানে, যখন ব্যাঙ্গালোরে থাকতাম, যখন আমি কোম্পানিতে ডিউটি করতাম, ডেলি এই কাজটা থাকতো। সকালবেলা যখন অ্যালার্ম বাজতো তখন বিচ্ছিরি একটা নিজের মাইন্ড একদম পুরো খারাপ হয়ে যায়, যদি কেন এইটা, যে সময় মনে হতো এটাকে ভেঙেই ফেলবো, কিন্তু ভেঙে ফেলে দিলে তারপরের দিন আর উঠতে পারবো না। তারপরের দিন যখন লেট করে কোম্পানিতে যাব, কোম্পানিতে দুটো কথা শুনতে হবে, সুপারভাইজার ম্যানেজার আছে যারা, তারা কথা শোনাবে, তুমি কেন লেট করে এসেছো, তোমার আজকে ডিউটিতে তোমাকে ঢুকতে দেবো না। একদিন হলে ঠিক আছে, যখন কন্টিনিউ, সেটা কন্টিনিউ একদিন কি 2 দিন ঠিক আছে, যখন কন্টিনিউ 4-5 দিন যখন একই কাজ করব শুধু ঘুমের জন্য, অ্যালার্ম বন্ধ করে দিয়ে যখন ঘুমাবো, তখন কিন্তু মাইন্ড একদম খারাপ হয়ে যায়, মাইন্ড ভালো লাগবে না, ওকে না? তো যে বলবে যে ঘুমটা ভালো নয়, ঘুমটা ভালো লাগে না, তাকে আমার পাশে নিয়ে আসবে, তাকে ওই একটাই সাজেশন, তার চোখে দেশলাইয়ের কাঠি দিয়ে তাকে 3-4 দিন তাকে ঘুমাতে দেবো না, দেখি সে কী করে থাকতে পারে। ঘুম একটা এমন ন্যাচারাল স্টেট, ঘুমিয়ে গেলে আমাদের মাইন্ডে থট আসে না, আমাদের সেই সময়টা সুন্দর একটা হ্যাপিনেস থাকি, আমরা ফুল ফিল থাকি, সেই সময় ভালো আমাদের লাগে। ঘুম এমন একটা জিনিস, ঘুমিয়ে থাকলে মানুষ, তো ঘুমটা আমরা সবাই পছন্দ করি, পৃথিবীতে যতগুলো মানুষ আছে হিউম্যান ম্যান, সবাই পছন্দ করি ঘুমটা। ঘুমটা এমন একটা ন্যাচারাল স্টেটে চলে যায়, সেই জায়গাটা খুব আমরা হ্যাপিনেস ফিল করি। সো তার জন্য আমি অনেক ভিডিওতে বলেছি কি, যত পারো মাইন্ডটাকে একটু শান্ত করার চেষ্টা করো। মাইন্ডে যখন কোনো থট চলবে না, তো সেই সময়টা একটা সুন্দর একটা ফিলিংস হয়, সুন্দর একটা হ্যাপিনেস আমরা ফিল করি। মাইন্ডে যত সমস্যা হচ্ছে, মাইন্ডে যত থট আসছে, যত আশা আছে, যত আমাদের প্রবলেম এই মাইন্ড থেকে হয়। কারণ আমাদের শরীরের যেটা, পেটে যেটা খিদেটা মেটাতে পারবো, কিন্তু মাইন্ডের যে প্রবলেমগুলো, যে চাহিদাগুলো সারা জীবনও সেগুলো মেটাতে পারবে না। অনেকেই আছে তারা কিছু তাদের স্বপ্নগুলো তারা পূরণ করতে পারে না, তার আগেই তারা টিকিট কেটে যায় থাকে। তো যদি হ্যাপিনেস থাকতে চাও, সুন্দর থাকতে চাও, ভালো থাকতে চাও, খুশি থাকতে চাও, আরও যারা আছে ফ্যামিলিতে তাদের যদি খুশি রাখতে চাও, তাহলে যত পারো স্বপ্ন একটু কম করো, কাজে ইনভলভ হয়ে যাও, ছোট ছোট স্বপ্নগুলো দেখো, ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে করতে একদিন দেখবে তোমার যখন একটা কাজে যখন ইনভলভ হয়ে যাবে আস্তে আস্তে করে, তখন যখন বড় স্বপ্ন যখন পূরণ করতে পারবে, তখন বড় স্বপ্ন দেখো, তাহলে তুমি টেনশনে থাকবে না, বেশি চাপে থাকবে না, বেশি প্রেশারে থাকবে না। কারণ আমার ইনকাম তো আমার আমি এতটা স্বপ্ন, এত বড় স্বপ্ন আমি পূরণ করবো কী করে, তখন কি করছি, আমি প্রেশারে পড়ে যাচ্ছি। কারণ আমাদের সবার কাছে বাড়ি, খাওয়া, জামা কাপড়, এগুলো সবার কাছে আছে, এগুলো তো কোনো এগুলো নিয়ে তো কোনো সমস্যা নেই। কিন্তু এর উপরে যখন কিছু চাহিদা যখন আমরা চাইছি, যখন আমরা স্বপ্ন দেখছি, যখন আমরা আশা করছি, তখন আমাদের প্রবলেমটা বাড়িয়ে নিচ্ছি। আমাদের প্রবলেম আমরাই বাড়িয়ে নেই। কারণ বাঁচতে গেলে খিদেটা মেটাতে হবে, মানুষের সাথে থাকতে গেলে, সবার সাথে চলতে গেলে জামা কাপড়টা দরকার, বৃষ্টির থেকে বাঁচতে গেলে ঘর একটা দরকার, বৃষ্টি জল, মানুষের একটা থাকতে গেলে, একটা সুন্দর বাড়ি থাকতে গেলে একটা ঘর তো দরকার।
ঘর, জামা কাপড় আর খাওয়া। এই ছাড়া যখন আরও কিছু আমরা এক্সপেক্ট করছি, আরও কিছু যখন চাইছি, যখন আরও কিছু স্বপ্ন দেখছি, তখন আমরা হ্যাঁ, তবে এই কাউকে এই বলবো না যে তোমরা স্বপ্ন দেখো না, স্বপ্ন দেখো, কিন্তু স্বপ্নটা যদি পূরণ করতে পারবে সেরকম স্বপ্ন দেখো, যে একটা স্টেপ বাই স্টেপ যখন যাবে তখন তোমাদের লাইফে কোনো প্রবলেম হবে না। এটা আমি নিজে, আমার যে ফ্রেন্ড আছে, যে ফ্রেন্ড সাইকেলে যারা আছে তাদেরকে দেখে আমি এই ভিডিওটা করছি। এই যে তাদের রিলেটেড নিয়ে তারা এমন এমন কিছু করছে যে জিনিসগুলো আমার মেন্টালিতে ঢোকে না। তারা ইএমআইতে গাড়ি নিয়ে চলে আসছে, এমআইতে আরও কিছু করে নিচ্ছে, এমআইতে টাকা নিয়ে বাড়ি করছে। সো সেই তাদেরকে বলছি তেমন কিছু করো না। যখন তোমার একটা সামর্থ্য হয়ে যাবে জিনিসটা করার, জিনিসটা নেওয়ার, তখন তুমি নাও। তার আগে সেই জিনিসটা নিলে প্রেশারে পড়তে হবে, চাপে নিতে হবে। টেনশন, তারা মাইন্ডে কী বলছে, আমার কত টেনশন জানিস, আমার কত চাপ জানিস, আমি এমআই করে এই নিয়েছি, আমার এমআইতে এই চলছে, আমি এত টাকা নিয়েছি ইন্টারেস্টে, এই করছি সেই করছি। ভাই, সেই চাপগুলো আমি কেন নিতে যাব? এগুলো কি অন্য কেউ আমাদেরকে দিচ্ছে? আমরা নিজেরা চাপগুলো নিয়ে আমাদের মাইন্ডে নিচ্ছি। চাপ কোনোদিন অন্য কেউ দেয় না, চাপটা আমরা নিজেরা, যত স্বপ্ন, যত আমরা আশা, তত চাপটা আমরা নিয়ে আসছি আমাদের ভিতরে, তাই না? তো যত স্বপ্ন কম করবে, যত আশা কম করবে, তত তোমরা হ্যাপিনেস থাকবে। হ্যাপিনেস থাকতে গেলে একটা জিনিস মনে করো, যত চাহিদা তত চাপ। আর একটা, যে কোনো কাজ করছো, কাজের ভিতরে পুরো ইনভলভ হয়ে যাও, পুরো সেই কাজের ভিতরে পুরো ডুবে যাও, তবে সেখানে একদম খুশি ফিল করতে পারবে, খুশি ফিল হবে। আর যদি তুমি সেই কাজটা ভাবছি আমি করছি না, তাহলে সেখানে ফিল আসবে না, হ্যাপিনেস ফিলটা আসবে না। কিন্তু সেই জায়গায় যখন আমি পুরো ডুবে যাব, পুরো কাজে আমি পুরো ইনভলভ হয়ে যাব, অন্য কিছু আর থট আসবে না, শুধু কাজ নিয়ে থট আসবে, কাজই করব, তাহলে সেইখানে পুরো হ্যাপিনেস থাকবো। কারণ তোমরা রিয়েলাইজ করে দেখো, যখন আমরা কোনো কাজ 100% দিয়ে করি, সো সেই জায়গাটায় কীভাবে টাইমটা চলে যায়, কীভাবে টাইম পাস হয়ে যাচ্ছে, কীভাবে আমরা সেই জায়গাটা আমাদের টাইম, মানে খাওয়ার টাইম ওভার হয়ে যাচ্ছে, কিন্তু খাওয়ার কথা মনে থাকে না। কারণ আমরা কী হয়েছে, সেই জায়গাটা আমাদের কাজে পুরো ইনভলভ হয়ে গেছি, কিন্তু যে কাজটা আমাদের মন লাগছে না, সেই কাজটা যখন করছি, তখন আমাদের শুধু মনে হচ্ছে যে টাইম কখন হবে, আমরা খেতে যাব, ওকে না? সেইভাবে আমরা কাটিয়ে দিচ্ছি, ওকে না? একটা মানুষের সাথে থাকতে ইচ্ছে নয়, একটা মানুষের সাথে থাকতে ইচ্ছে নয়, তবু তার সাথে থাকতে হচ্ছে। কেন থাকতে হচ্ছে? ভয় থাকতে হচ্ছে, মানুষের ভয়, যে লোকে কী বলবে, এতদিন আছি, এখন ছেড়ে চলে গেলে মানুষ কি বলবে। তার সাথে থাকতে ইচ্ছে নয়, তবু থাকতে হচ্ছে, কিসে? ভয়তে, টেনশনে, চাপে। কিন্তু একটা মানুষের যখন তার বিষয়ে যখন ইনভলভ হয়ে যাব, তার যখন সব কিছু তাকে মেনে নেব, তখন আর অত প্রেশারে থাকবে না, অত চাপে থাকবে না, তার সাথে আমরা হ্যাপিনেস ফিল করব। কিন্তু এই নয় যে তোমরা বুঝতে পারবে, দুটো মানুষ, ফিমেল আর মেল, যখন দুজনে এক জায়গায় বসে হাসাহাসি করছে, খুব বেশি দাঁত বের করছে, তার মানে এই নয় যে তারা অনেক খুশি আছে। খুশি তারাই আছে যারা দুজনে এক জায়গায় বসে আছে, স্বামী স্ত্রী দুজনে এক জায়গায় বসে আছে, কিন্তু তারা শান্ত হয়ে বসে আছে, তারা দুজনকে বুঝছে, দুজনকে ভাবছে, ফিল করছে, তাহলে সেখানে একটা অন্যরকম একটা ফিলিংস আসবে। কিন্তু তারা হাসাহাসি করছে, দেখা সেলফি নিচ্ছে, এটা করছে সেটা করছে, কিন্তু সেখানে খুশি না, সেই জিনিসটা বেশি দিন টিকবে না। কারণ স্যার, ওকে না, একজন আরেকজনকে বুঝলে, আরেকজনকে ভাবলে, তাকে নিজের বলে মানলে, তবে তো সেখানে খুশি আসবে, সেখানে খুশি বলে মনে হবে, ওকে না? তার মানে এই নয় যে একদম চুপ করে আছি, কিন্তু তা নয়, তার দিকে দেখছি না, তার সাথে কথা বলছি না, এই নয়। তার হাতে হাত দিয়ে, তার চোখে চোখ রেখে তার সাথে ভাবো, তাকে ফিল করো, তবে সেইখানটায় দেখবে অন্য কোনো আর থট আসবে না সে ছাড়া। তবে সেই জিনিসটা, সেই জায়গাটায় হ্যাপিনেস, একটা সুন্দর একটা ফিলিংস আসবে। যখন তুমি তার হাতে হাত দিচ্ছ, অন্য কারো বিষয়ে ভাবছো, তখন তোমার সেই জায়গাটায় ফিলিংস আসবে না, হ্যাপিনেস ফিল হবে না। তার জন্য বললাম, হ্যাপিনেস যে কোনো জিনিসের উপরে, যখন জিনিসের ভিতরে যখন ইনভলভ হয়ে যাবে, সেই জিনিসটা নিয়ে যখন 100% সেখানে ডুবে যাবে, সেখানে তোমাদের হ্যাপিনেস ফিল হবে, ওকে না? সো আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, তো
যারা আমার চ্যানেল আছে তাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, বন্ধুদেরকে অনেক অনেক শেয়ার করো। ওকে, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে, সো জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা, বাই বাই।